হ্যালো সঙ্গীতা, তুমি রেডি? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি আর আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তাহলে তুমি আসো, আমি পুরাতন রাস্তার পাশে অপেক্ষা করছি, ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি। ওকে, তাহলে তাড়াতাড়ি আসো। হ্যালো ভাই, আমি সৌরভ বলছি রে। আরে সৌরভ, তুই এত বছর পরে? না মেসেজ না কল। আরে আমি গ্রামে ফিরেছি, আর এক্ষুনি আমার সাথে দেখা কর। কি বলছিস, সত্যি নাকি? একটা ভালো সংবাদ আছে, আর তাছাড়াও তোর সাথে একজনকে আলাপ করিয়ে দেবো। আমি পুরাতন রাস্তার পাশে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি আয় তাহলে। এই দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মা, ব্যাগটা রাখলাম এই গেটের উপরে, একটু ঢুকে রাখো, আমি আসছি এক্ষুনি। তাড়াতাড়ি ফিরবি। হ্যাঁ। আরে ভাই, আরে ভাই সৌরভ, কি খবর বল? খবর আর কি বলবো বলতো, চাকরির মধ্যে না একদম টাইমে হচ্ছে না। তোর কি খবর বল? আমার খবর তো বেশ ভালো। তাই বলে 12টা বছর পর যে গ্রামের রাস্তাঘাট ঠিকঠাক চিনতে পেরেছিলিস তো? রাস্তাঘাট তো ঠিকঠাক চিনতে পেরেছি, একটু তো বদলায়নি কোনো কিছু। কিচ্ছু বলানি। এই তোর মনে আছে, দেখ এইখানটাই আমরা সবাই বিকেলবেলা গোল হয়ে বসতাম, আর তুই আর আমি কত টাইম কাটাতাম, কত আড্ডা হতো বলতো। এই ছোটবেলার স্মৃতি। এসব গুলো কেউ ভুলে যায় কোনোদিন? ছোটবেলার স্মৃতি বলে কথা ভাই। হ্যাঁ ভাই, যা বলেছি। তা আমার নাম্বারটা তুই পেলি কোথায়? আমার নাম্বার তো তোর কাছে নেই, আর তোর নাম্বারও আমার কাছে নেই। আরে আসার সময় দীপকের সাথে দেখা হয়ে গিয়েছিল, ওর কাছেই তোর নাম্বারটা নিলাম রে। ও আচ্ছা, দীপকের সাথে দেখা হয়েছিল। মালটা না বিয়ে করে বউ ভক্ত হয়ে গেছে, তা ওকে তো আর এখন পাত্তাই পাওয়া যায় না ওর এখন। ভাই, কদিন পর আমিও হয়ে যাব। মানে তুই কি বিয়ে করছিস নাকি? হ্যাঁ ভাই, এই নে আমার বিয়ের কার্ড, আর এটা দেওয়ার জন্যই তোকে ডাকলাম এখানে। ওরে বাস, এ তো দারুণ খবর মামা। আচ্ছা, বাহ 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 বাহ। তা কি নিজে ঠিক করেছিস নাকি বাড়ির দেখা? আরে না না, নিজে ঠিক করা নয়, সম্পূর্ণ বাড়ির দেখা, অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার দিনেও অ্যারেঞ্জ ম্যারেজ? বাহ, গুড বয় গুড কিন্তু বয়। ভাই, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। এবার তোর পছন্দের পালা, তোর যদি পছন্দ হয়ে যায় বিয়েটা একদম কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, বিয়ে করছিস তুই, তোর পছন্দ হইতে না, আমার পছন্দের সাথে কি আসছে? এটা কি বললি তুই? হ্যাঁ, তুমি তোর সবচেয়ে ভালো বন্ধু, আর তোর পছন্দ না হলে এই বিয়েটা পুরো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক হজম করতে পারলাম না ভাই। যাই হোক, তোর পছন্দের উপর কিন্তু আমার ভরসা আছে। তা বৌদিকে কি একেবারে বিয়ের দিন আলাপ করবি নাকি আজকে? আরে না না, ওর সাথে তো তোর আজই আলাপ করাবো বলেই ওকে ডাকলাম এখানে, কিন্তু এখনো এসে পৌঁছালো না। এদের কথা বুঝতে পারছি কি না। বলিস আর? আগে আসার কথা ছিল। সত্যি। ওই দেখ, বলতে না বলতে চলে এসেছে। সরি একটু দেরি হয়ে গেল। আরে না না, কোনো ব্যাপার না। আচ্ছা, তোমাদের মধ্যে পরিচয় করে দিই, আমার সবচেয়ে ভালো বন্ধু স্কুলের শুভ। আর শুভ, এটা আমার হবু বউ। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারো। হাই। হ্যালো। হ্যাঁ স্যার, ওকে স্যার, আমি এক্ষুনি বিল নম্বরগুলো বার করে দিচ্ছি। ওকে স্যার। শোন না, তোর একটু কথা বল,
সঙ্গীতা তুমি একটু কথা বলো, আমি এক্ষুনি আসছি ফোনটা করে। শুভ, তোমার সাথে এভাবে দেখা হবে আমি তো ভাবতেও পারিনি। তুমি কি এখনো আমাকে ভালোবাসো নাকি নাকি ঘৃণা করো? তুমি হয়তো কখনো কাউকে মন থেকে ভালোই বাসোনি, তাই জন্য এমন কথা বলছো। যাকে একবার ভালোবাসা যায় তাকে কি কখনো ঘৃণা করা চাই বলো? একটা দিন ছিল সঙ্গী, সেদিন তুমি আমাকে ছাড়া কিছু ভাবতে পারতে না। একদিন আমায় না দেখলে তোমার মন খারাপ হতো, তুমি আমায় শাসন করতে, বারণ করতে, আগলে রাখতে আমায়। মনে আছে সঙ্গী, তুমি একবার খুব অসুস্থ হয়েছিলে, হসপিটালে ভর্তি ছিলে। আমি না খেয়ে হসপিটালে পড়েছিলাম, সব ভুলে গেছো না? একদিন তোমার জ্বর হয়েছিল, আমি রাত জেগে তোমার পাশে বসেছিলাম, কত গল্পই না করছিলাম, কত রঙিন ছিল না দিনগুলো বলো? সব কেমন যেন শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল সব, তাই না? ভালোবাসার তো কোনো কমতি ছিল না সঙ্গী। তাহলে তাহলে তুমি আমায় ছেড়ে কেন গেলে? তুমি তো প্রতিজ্ঞা করেছিলে আমার সাথে তুমি সারা জীবন থাকবে, তবু তুমি মাঝ রাস্তায় আমার হাত ছেড়ে দিলে সঙ্গী। জানো সঙ্গী, তুমি চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম তুমি আবার আমার কাছে ফিরে আসবে, তোমার ফোনের অপেক্ষা করতাম আমি, জানো, কিন্তু তুমি ফোন করোনি। আচ্ছা সঙ্গী, তুমি পুরাতন দিনগুলো সব কেমন করে ভুলে গেলে? কেমন করে? আমি ভাবতাম তুমি হয়তো একদিন আমার কাছে আবার ফিরে আসবে, বলবে সব আমার ভুল ছিল, কিন্তু আমি ভুল ছিলাম, সেটা আমি পরে বুঝেছি। তোমার পুরাতন মেসেজগুলো রাতের পর রাত জেগে দেখতাম আর চোখে জল ফেলতাম, কিন্তু একটা দিনও তুমি তো আমাকে মেসেজ করেও খবর নাওনি। কি দোষ করেছিলাম আমি? তোমার দেওয়া ঘড়ি, ব্রেসলেট, সেই গোলাপটা আজ আমি তুলে রেখেছি। গোলাপটা জানো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু তোমার প্রতি যে ফিলিংস, যে ভালোবাসা, সেটা একই আছে, একটু নষ্ট হয়নি। আমি তোমায় ভালোবাসি সঙ্গী, আমি তোমায় ছাড়া ভালো নেই, আমি ভালো নেই। শুভ, বল কি করে তোকে ছেড়ে থাকবো আমি দূরে, যেখানে আজ স্বপ্নগুলো সবই তোকে জুড়ে। জানি আর যাবে না রাখা কোনো মায়ার বাঁধন দিয়ে, নিজেকে তুই অন্য বাসায় নিয়েছিস সাজিয়ে। যখন সারা জীবন একসাথে থাকতেই পারবে না, তবে কেন কথা দিয়েছিলে, কেন তো স্বপ্ন দেখেছিলে আমায়? ভগবান যেন আর কারোর সাথে এমনটা না করে যেটা আমার সাথে হয়েছে। ভালোবাসার মানুষটাকে ছেড়ে থাকতে যে কতটা কষ্ট হয়, যারা ভালোবাসার মানুষটাকে হারিয়েছে একমাত্র তারাই জানে। অসমাপ্ত ভালোবাসা খুব কাঁদায় সঙ্গী, খুব কাঁদায়। আজ তুমি হয়তো অন্য কারো, কিন্তু তাই বলে আমি তোমার ক্ষতি চাইবো না। আমি চাই তুমি সুখে থাকো, ভালো থাকো নতুন মানুষটার সাথে, এটাই প্রার্থনা করবো। হিয়া জলে পিয়ার দরদে, তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান। শোনা শুভ, হ্যাঁ আমাদের বার হয়ে যেতে হবে রে, কারণ একটা ফাইল সাবমিট করতে হবে, তাছাড়া বিয়ের কার্ডগুলোও দিতে হবে অনেককে। তো আসলাম রে। কি হলো, তুই এমন মনমরা হয়ে গেলি? তাছাড়া তোর আমি চোখটা ছলছল করছি, কি আবার? ওই না তো, কিছু না। আচ্ছা যাই হোক, শোন না, আজ খুব ব্যস্ত, তো তোকে আমি পরে ফোন করে নেবো। আর বিয়ের 3 দিন আগে থেকে তোকে কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা আসলাম, হ্যাঁ চলো শুনো।
আজকের দিনটা আমার জীবনে নাও ফিরে আসতে পারত। দগ্ধ অতীত আজও আমায় খুব কাঁদায়। বল কি করে তোকে ছেড়ে থাকবো আমি দূরে, যেখানে আজ স্বপ্নগুলো সবই তোকে জুড়ে। জানি আর যাবে না রাখা কোনো মায়ার বাঁধন দিয়ে, নিজেকে তুই অন্য বাসায় নিয়েছিস সাজিয়ে। আচ্ছা সঙ্গী, আসো তাহলে, বিকেলে দেখা হচ্ছে কিন্তু। আসো। ওরে মনে মনের কথা কেন বলিস না, মনে যদি না সয় ব্যথা ভালোবাসিস না। শোনো শুভ, তোমার সাথে আমি আর রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না। আমার তো এবার অসহ্য লাগছে। সঙ্গী, তুমি হঠাৎ এমন কেন বলছো? কোনো কিছুই হঠাৎ নয়। আগে তুমি আমাকে অনেক সময় দিতে, কল করলে রিসিভ করতে, আর এখন তো তুমি আমাকে সময় দাও না, ইভেন তোমাকে কলও পাওয়া যায় না। দেখো সঙ্গী, আমি আগে ফ্রি থাকতাম, কিন্তু এখন তো আমি জব করি। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য ইনকামটা খুবই দরকার। আমি তোমার সারা জীবন সুখী রাখতে চাই। ফিউচারের জন্য যদি ইনকাম না করি, ভালো জব না করি, তাহলে কি করে হবে বলো? আমি অফিসের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকি, তাহলে ফোনটা কিভাবে ধরবো? আর তাছাড়া বিজনেস ট্রিপের জন্য অফিসের কাছে কিছুদিন বাইরে গেছিলাম, তুমি তো ভালোভাবেই জানো। তাও তুমি এমন কেন বলছো? ব্যাস, অনেক হয়েছে, আমি সবই জানি। তাও তুমি তো একটু আমাকে সময় দেবে না? তুমি অফিসের কাছে বিজি থাকো, ঠিক আছে, একটু তো টাইম বার করে আমাকে একটা মেসেজ তো করতে পারো। তুমি সেটাও করো না। আমি ডিসাইড করে নিয়েছি, আমি আর তোমার সাথে থাকবো না, আর আমাকে টেক্সটও করবে না। ভালো থেকো, বাই। আমাকে আটকিও না। আজও বুঝতে পারি না সেই দিনটা, যে তুমি আমার জীবন থেকে চলে গেছি। হ্যালো হ্যালো শুভ, সঙ্গী বলছি। তুমি কেন কল করেছো? শুভ, একবার দেখা করো না প্লিজ। এটা সম্ভব নয়। শোনো না শুভ, প্লিজ। একবার বললাম তো সম্ভব নয়। শুধু কয়েকটা কথা বলবো শুভ, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলো কোথায়? কাল সকাল 10টায় পুরাতন বাড়ির সামনে। হ্যাঁ ঠিক আছে। সৌরভ দা না? আরে সৌরভ দা, হ্যাঁ বল। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি ভালো আছি। তা দেশে ফিরলে কবে? এই তো কয়েকদিন আগে। তা তুই তো অনেক বড় হয়ে গেছিস, কি করছিস এখন? এই পড়াশোনা করছি আর ছোটখাটো টুকটাক কাজ করছি। ও, খুব ভালো কথা। তা এইদিকে আমাদের পাড়ায় গেছিলে কোথায়? এই সঙ্গীতাকে ছাড়তে গিয়েছিলাম ওদের বাড়ি। সঙ্গীতা দি? যে আমার বাড়ির পাশে থাকি, ওই সঙ্গীতা দি? হ্যাঁ রে, ওর সাথেই তো আমার বিয়ে ঠিক হয়েছে।
সামনের উইকে আমাদের বিয়ে, আর তোদের কিন্তু নিমন্ত্রণ করবো, তোরা কিন্তু আসবি। আর কয়েকজনকে সবে ইনভাইট করেছি। ওর সঙ্গে তোমার বিয়ে? হ্যাঁ। আচ্ছা সৌরভদা, ওর সম্পর্কে সবটা জানো কি, বা কিছু কি শুনেছো কি? কি ব্যাপার, তুই এমন ভাবে বলছিস কেন? তুই কি কিছু জানিস? যা জানিস আমাকে খুলে বল। এটা শুধু আমি না, ওটা পাড়ার লোক সবাই জানে, এমনকি তোমাদের পাড়ার লোকও জানে। তোমাকে হয়তো কেউ কিছু বলেনি, তবে আমি বলছি শোনো। তোমার বন্ধু শুভ আছে না, একসঙ্গে স্কুলে পড়াশোনা করতে, ওর সঙ্গে তো সঙ্গীতাদির রিলেশন ছিল। ওরা দুজনকে খুবই ভালোবাসতো, হঠাৎ কি যেন হলো, রিলেশনটা ভেঙে গেল। কেউ ভাবতে পারে জানো ওদের রিলেশনটা ভেঙে যাবে, কিন্তু শুভর সাথে সঙ্গীতাকে আজই আলাপ করে দিলাম, ওরা তো কিছুই বললো না, ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেল কেন? হ্যাঁ সৌরদা, সেটা তো বলতে পারবো না। আচ্ছা সৌরদা, আসলাম গো। হ্যাঁ, কি হলো? তুই আমার মন মারা গেলি, তাছাড়া তোর আমি চোখটা ছলছল করছি, কি ব্যাপার? ওই না তো, কিছু না। আমি এখন বুঝতে পারছি তখন শুভ কেন এত মন মারা হয়ে গিয়েছিল, তাছাড়া চোখটাও ছলছল করছিল। সঙ্গীতাকে এতবার কল করলাম, কলটাও ধরলো না। আমি বুঝতে পারছি ওরা দুজনেই কষ্ট পাচ্ছে। না না, এ বিয়ে হতে পারে না, কালই ওদের দুজনকে এক করে দেবো। এখন তুমি এখানে? সঙ্গীতাকে কল করছি, কল ঢুকছে না, আর কলটা ঢুকলেও রিসিভ করছে না। সঙ্গীতা কি ঘরে আছে? না তো, ও এইমাত্র বেরিয়ে গেল। আচ্ছা কি আমি আসছি। বলো সঙ্গী, কি জন্য ডেকেছো? শুভ, সেদিন আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি শুভ, আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই। তুমি এটা বলার জন্য আমায় ডেকেছো? নেক্সট উইকে সৌরভের সাথে তোমার বিয়ে, আর তুমি ভাবলে কি করে তোমার সাথে আমি আবার রিলেশনে যাব? আমি তোমায় ভালোবাসি সঙ্গী, কিন্তু আমি তোমায় আর ফিরে পেতে চাই না। আমার সাথে যেটা হয়েছে আমি চাই না আর কারোর সাথে সেটা হোক। সৌরভের সাথে তো একদমই না, ওর সাথে এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। ও খুব কষ্ট পাবে। আমি কিছু জানি না শুভ, বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি। জলে রে হিয়া জলে পিয়ার দরদে। বাহ সঙ্গী বাহ, তুমি এটা আমাকে আগে বলতে পারতে তো। তাছাড়া তোমাকে আমি জোর করে বিয়ে করতে চাইনি, তোমার সম্মতি, দুই পরিবারের সম্মতি নিয়েই এই বিয়েটা ঠিক হয়েছে। তাছাড়াও এটা আমার খুব ভালো বন্ধু, আর তোমাদের মধ্যে এমন একটা রিলেশন ছিল এটা আমি আগে জানতাম না। জানলে হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আর তুই কি মানুষ, নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হয়ে যাচ্ছে নিয়ে চোখের সামনে, তবুও তুই চুপ থাকবি? তাছাড়াও আগের দিন তো তোর সাথে ওর পরিচয় করিয়ে দিলাম, তখন তো তুই আমাকে কিছু জানাসনি। কেন চুপ করেছিলিস তুই? ব্যাপারটা কেন চেপে গেছিলিস বল? আমি সেদিনকে তোর সাথে এটা বলতে পারতাম, কিন্তু
সেদিনকার বলিনি, কারণ আমি ভয় পাচ্ছিলাম যদি আমার জন্য তোদের বিয়েটা ভেস্তে যায়, সেই জন্য আমি বলতে পারিনি রে। ভালোবাসা মানুষটাকে সুখে দেখতে চাস, তাই না? কিন্তু একটা বার ভেবে দেখেছিস নিজের ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য অন্য কারো হয়ে গেলে তখন কতটা কষ্ট হবে? শুভ, আজ আমি তোর ভালোবাসার মানুষটাকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি। সঙ্গে শুধু তোদের হ্যাপি দেখতেই চাই, তোরা ভালো থাক, তোদের মধ্যে কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। আসলাম রে। রানা সৌরভ, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? আমি আমার ভুলটা শোধরানোর একটা সুযোগ পেয়েছি, শুধুমাত্র সৌরভের জন্য। আমি আমার সারা জীবনটা তোমার সাথে থাকতে চাই, আমাকে ছেড়ে দিও না। এটা সম্ভব নয়, আমি চাই না। মনে আছে ভাই, তুই স্কুলে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলিস। তুই যেদিন স্কুলে যেতিস না, আমিও যেতাম না। কি বেঞ্চে বসতাম, মনে আছে? সেই থার্ড বেঞ্চ। একদিন বলেছিলাম না, দরকার পড়লে তোর জন্য জীবনও দিয়ে দেবো। ও আমার কাছে জীবনের থেকে কম কিছু নয় রে। আমি তোর এতটা ভালো বন্ধু হয়ে তোর নতুন জীবন শুরু করতে কেমন করে বাধা হয়ে দাঁড়াই ভাই বল? ভাবি চাই তোরা হ্যাপি থাক, তোরা ভালো থাক। তাহলে তোর কি হবে? আমার কথা ছাড়, আমি এমনি ভালো আছি, খুব ভালো আছি। বাস্তবে বর্তমানকে নিয়ে, অতীতকে নিয়ে নয়। অতীতের কালো স্মৃতি মুছে বর্তমানকে নিয়ে এগিয়ে চলাই জীবন। সঙ্গী, আজ থেকে উপর আল্লাহর কাছে প্রার্থনা করবো আমার কথা যেন তোমার কখনোই না মনে পড়ে। সৌরভ খুব ভালো ছেলে, আমার মতোকে কষ্ট দিও না প্লিজ, কষ্ট দিও না। জলে রে হিয়া জলে পিয়ার দরদে। ভালো থেকো, ভালো রাখিস ভাই ওকে, ভালো রাখিস। এই সঙ্গী, তুমি কাঁদছো কেন? তোমার নতুন জীবন শুরু, এইভাবে কেঁদো না, কেঁদো না। আমি আসছি গো, আসছি রে ভাই, আসছি। অতীতের কালো স্মৃতি মুছে বর্তমানকে নিয়ে এগিয়ে চলায় জীবন। একুল ভাঙে ও কুল গড়ে জীবন